প্রায় অনেকদিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে ওভারচার্জ যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে, এই এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিটে আসবে করে অ্যাট দ্য লাস্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়েছে। তবে কথা হচ্ছে, এত লেজেন্ডারি একটি অ্যানিমেশন আমাদের ফ্যাটিটু লিমিটের মাধ্যমে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের ফ্যাটিটু লিমিটের ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। চলো আমরা ওভারচেঞ্জ যে এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিটে রয়েছে এটা কমপ্লিট করি, আর দেখি যে আমাদের ওভারচেঞ্জ যে এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিটটা রয়েছে, এই ফ্যাটিটু লিমিটটি কমপ্লিট করতে আমাদের নর্মাল ফ্যাট লিমিটের মতো ডায়মন্ড লাগে নাকি আমাদের ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে। তবে ওভারচার্জড এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিটটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ওভারচার্জ যে এন্টি অ্যানিমেশনের ফ্যাট লিমিট রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকটাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের ফ্যাট লিমিটের মেন ডিওড হিসেবে কিন্তু ওভারচার্জ যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমার মতে এন্টি অ্যানিমেশনটা মোটামুটি ঠিকঠাক থাকলেও এটার যে টাইম ডিউরেশনটা রয়েছে এটা কিন্তু একটু শর্ট করা হয়েছে, একটু লং হলে কিন্তু ভালো হতো। আর ফ্যাট লিমিটে কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনটি ছাড়া বাকি 3টা কোণার মধ্যে একটিতে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি সার্বডের স্কিন রাখা হয়েছে। আর সার্বডের স্কিনের ছাড়া ফ্যাট লিমিটের 3rd লেজেন্ডারি আইটেমের হিসেবে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা আছে। আমাদের ফ্যাট লিমিটের 4 নম্বর লেজেন্ডারি আইটেমের হিসেবে কিন্তু আমাদের একটি গ্রেনেডের স্কিন কিন্তু রাখা আছে। আমাদের ফ্যাট লিমিটে আমাদের আরো কিছু নর্মাল আইটেম রয়েছে, যেরকম আমাদের ম্যাজিকো ফ্রিগমেন্ট, কার 90 গানের বক্স, তাছাড়া রয়েছে পেট ফুড, আর্মার ক্রিয়েট বক্স, সাপ্লাই ক্রিয়েট বক্স, তার পাশাপাশি কিন্তু আমাদের ম্যাকটেনের একটি ওয়েপন বক্সও কিন্তু আছে। এখন কথা হচ্ছে, ফ্যাট লিমিটের স্পিনটি স্টার্ট করে আমাদের এই যে লেজেন্ডারি এন্টি অ্যানিমেশনটা রয়েছে এটা বের করতে হলে কিন্তু যে কোনো 2টা আইটেম রেট কিন্তু বাদ দিতে হবে। আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো কিন্তু যে কোনো 2টা আইটেম রেট বাদ দেবো। এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে 2টা আইটেম রেট আমাদের অ্যাকাউন্টে রয়েছে, একটি হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন আর এটা হচ্ছে গ্রেনেডের স্কিন। আমি চাচ্ছি যে এই 2টা আইটেম রেট আমরা বাদ দিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু এই 2টা আইটেম রেট কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। এরপর কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফ্যাট লিমিট থেকে এই যে 2টা লেজেন্ডারি আইটেম রেট রয়েছে, ইট মিনস ব্যাকপ্যাকের স্কিন এবং গ্রেনেড স্কিনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার আমাদের ফার্স্ট স্পিনটি কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। দেখা যাক যে 9 ডায়মন্ড দিয়ে আমরা ফ্যাট লিমিট থেকে এন্টি অ্যানিমেশনটা বের করে নিতে পারি কিনা। যদিও খুব বেশি এক্সপেকটেশন হয়ে যাচ্ছে, তবে কথা হচ্ছে আশা করতে দোষের কিসের। 9 ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। 9 ডায়মন্ডে পড়ে যা কেরিনা, পর ভাই পর, যা আরেকটা ব্রো, এখানে তো পেট ফুটে পড়ে গেছে। আরেকটা হলে হয়েছে তো ভাই, ছি। আমি তো মনে করছিলাম 9 ডায়মন্ডে পেয়ে গেছি, তবে ভাই ভাগ্যটা কাজে লাগলো না। তবে আমরা একটা কাজ করতে পারি, আমাদের লাকটা বাড়ানোর জন্য আমরা গোল্ড অয়েলে কয়েকটা স্পিন করে যেতে পারি। হ্যাঁ, মাঝে মধ্যে এটা কাজে লাগে, আহামরি যে এই ট্রিক্সটা সবসময় কাজে লাগে বিষয়টা এমন না। তবে হ্যাঁ, আমাদের লাকটা একটু বাড়িয়ে নিয়ে গেলে ওখানে কিন্তু কম ডায়মন্ডে পাওয়ার কিন্তু চান্স একটু বেশি থাকে। একটুখানি গোল্ড নষ্ট করে যদি ওখানে আমাদের ডায়মন্ডের পরিমাণটা কম লাগে, এক্ষেত্রে দোষের কিসের। যাই হোক, আমরা কিন্তু আরও কয়েকটি স্পিন করতে পারবো। কত পার্সেন্ট? 81%। আরেকটা, আরে কংগ্রেচুলেশন এসে পড়ছে। আমি ভাবছিলাম যে 99% লাক করে নিয়ে যাব, তবে আমাদের বান্ডেলটা দিয়ে দিচ্ছে। তো আমরা একটা কাজ করি, আমরা কিন্তু ওভারচার্জ যে এন্টি অ্যানিমেশনটা রয়েছে এখানে কিন্তু আবার স্পিন করবো। এবার কিন্তু 19টা মোডের স্পিন, দেখা যাক ভাই এবার এন্টি অ্যানিমেশনটা দিয়ে দেয় কিনা। লেটস সি। গেরিনা, যা ভাই যা। আরেকটা, আরে ওভারটেক করে চলে গেছে। এটা তো অনেক গতি ছিল, এখানে তো পাওয়ার কোনো চান্স আমি দেখছিলাম না। যাই হোক, 19 ডায়মন্ডের দেয় নেই। দেখা যাক যে 39 ডায়মন্ডে আমরা পাই কিনা। তবে তার আগে আমরা কিছু স্পিন করে আসি আরেকবার, দেখি ট্রিক্সটা কাজে লাগে কিনা। এখানে আমাদের যে গোল তার পরিমাণও কিন্তু কম আছে, তারপরে চেষ্টা করে দেখি ভাই, চেষ্টা করতে দোষের কিসের। কারণ এখানে কিন্তু আমাদের আছে গোল্ড, মোটামুটি কয়েকটা স্পিন করার মতো আছে। আমরা যদি স্পিন করে এখানে আমাদের লাকটা বাড়িয়ে ওই পাশে যদি এটি অ্যানিমেশনটা 2 থেকে 3 স্পিনের মধ্যে পেয়ে যাই, ভাই সমস্যা কি, পাইলে তো ভালোই, তাই না? যাই হোক, আমরা কিন্তু গোল্ড ওয়ালে কয়েকটা স্পিন করে যাব। দেখা যাক, ওখানে 50% লাক করে দিচ্ছি, এখানে 50% লাক করে যাবো স্পিন করতে। যদি কাজে লাগে ভালো, আর যদি কাজে না লাগে তাহলে তো এখানে আর কিছু বলার নাই, তাই না? যাই হোক, আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো স্পিন করে ফেলছি। এখানে আমাদের গোল্ডও কমে আসছে। এবার আমরা 39 ডায়মন্ডে কিন্তু স্পিন করবো, দেখা যাক যে এন্টি অ্যানিমেশনটা পেয়ে যায় কি না। যা ভাই, যা আরেকটা। ও ভাই, এন্টি অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছে, সিরিয়াসলি ব্রো, আমি তো ভাবতে পারতেছি না। বললাম না যে মাঝে মধ্যে কাজ করে এই ট্রিক্সটা।
আবার মাঝে মধ্যে কাজ করে না। তো আজকে কিন্তু কাজ করে ফেলছে। দেখছো, একটু যদি ট্রিক্সটা কাজে লাগিয়ে আমাদের এটা পেয়ে যাওয়া যায় তাহলে আমাদের দোষের কিসের? গোল্ড তো আর আমাদের কাজে লাগবে না কখনো, তাই না? আর যাই হোক, আমরা কিন্তু যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু ইকুইপ করে ফেলবো। এই যে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা এটা কিন্তু আমরা ইকুইপ করে ফেলছি, দেখতে পারতেছো। এইবার তোমাদের একটু প্রোফাইল নিয়ে যে দেখাই, আমাদের হোমে চলে আসলাম। এরপরে কিন্তু আমরা প্রোফাইলের উপর ক্লিক করে দিছি। এই যে দেখতে পারতেছো আমাদের প্রোফাইলের মধ্যে এন্ট্রি অ্যানিমেশনটা কেমন লাগবে? ভাই ভালো লাগছে, আমি বলছি না যে ভালো লাগছে না, তবে এইটার যে টাইম ডিউরেশনটা ভাই এটা কিন্তু একটু লং হওয়া উচিত ছিল, কারণ এন্ট্রি অ্যানিমেশন ভাই এটা বুঝতে হবে। এন্ট্রি অ্যানিমেশনের টাইম ডিউরেশন এত কম হলে হয়? অলরাইট, কারো যদি প্রোফাইলে যায় সেক্ষেত্রে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটি কেমন লাগে দেখো, দেখতে পারতেছো আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ঠিক এমনটা কিন্তু লাগবে। এখন কথা হচ্ছে ভাই, আমার তো 39 ডায়মন্ডে এন্ট্রি অ্যানিমেশনটি বের হয়ে গেছে, এক্ষেত্রে তো সবার ভাগ্যটা এমনটা হবে না। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যদি ভাগ্যটা খারাপ হয়ে থাকে আর যদি সর্বোচ্চ ডায়মন্ড লাগে, এখানে কিন্তু 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাডেল লিমিট থেকে কিন্তু অ্যানিমেশনটা বের করে নিতে পারবা। ভাগ্য ভালো থাকলে সেটা একদমই আলাদা বিষয়। সেক্ষেত্রে আমাদের কত ডায়মন্ডে এন্ট্রি অ্যানিমেশনটা বের হবে সেটা কিন্তু একদম তোমাদের ভাগ্যের উপরে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।